আসসালামু আলাইকুম গাইস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ে মজাদার একটা রেসিপি যা বাচ্চারাও খেতে ভালোবাসবে, বিশেষ করে বয়স্করা বেশি ভালোবাসবে কারণ তাদের অতীত মনে পড়ে যাবে। যারা আমার মতো ছোটোবেলায় কটকটি খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারছো আমি কী তৈরি করতে যাচ্ছি। কটকটির নামটা শুনেই নিশ্চয়ই নিজের ছোটোবেলা মনে পড়ে গেছে। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কটকটি কিভাবে তৈরি করতে হয়। 1 কাপ চিনি দিয়ে আমি অনেকটা কটকটি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এখনকার যুগের বাচ্চারা কিন্তু এই কটকটিটা চেনে না, তাই আমরা যারা চিনি ছোটোবেলা খেয়েছি আমাদের উচিত বাচ্চাদেরকে অতীতের দিনগুলো বুঝিয়ে দেওয়া। তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে একটা পেপার দিয়ে এখানে অনেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে আগে থেকে রেডি করে নিয়েছি। এবার আমি পাত্রে চিনি দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। এবার চিনিতে 1 কাপ চিনিতে আমি 1/2 কাপ পানি দিয়ে চুলার গ্যাস অন করে দিয়ে এটা নাড়তে নাড়তে গালিয়ে একদম একটা শিরা তৈরি করে শিরাটা আমরা লাল লাল করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে আমরা চিনি শিরাটা করে নেব। যত বেশি কটকটি বানানোর প্রয়োজন চিনির পরিমাণ তত বেশি বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে চিনিগুলো নেড়ে চেড়ে আমি এখানে ননস্টিক নিয়েছিলাম, ভেবেছিলাম ননস্টিকই ভালো হবে, কিন্তু পরবর্তীতে মনে পড়ল ননস্টিকে কিন্তু চিনির ক্যারামেলটা তৈরি হতে একটু দেরি হয়ে যায়, তাই আমি কড়াইটা চেঞ্জ করে নেব। যেহেতু এখানে দিয়ে দিয়েছি তাই চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। চিনি কিন্তু প্রায় গলে গিয়েছে। এ পর্যায়ে চিনি গলে গলে ফেনা ফেনা তৈরি হচ্ছে। সম্পূর্ণভাবে একটা চিনির একদম সাদা সাদা একটা আবরণ হয়ে যাবে, কোনো প্রকার চিনির রোয়া থাকবে না। যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসে তারা অবশ্যই কটকটিটা খাবে, তোমাদের কাছে ভালো লাগবে। আর কেমন লাগলো, নিজের ছোটোবেলা মনে পড়ে গেল কি না আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদেরকে এরকম ছোট ছোট আরও অনেক মজাদার খাবার নিয়ে ভিডিও শেয়ার করব। আমার চিনিগুলো কিন্তু গলে গিয়েছে, দেখো কোনো চিনির কোনো রোয়া দেখা যাচ্ছে না, একদম শিরা হয়ে গিয়েছে। এটা অনবরত নাড়তে থাকবো যাতে জমাট বেঁধে না যায়। আমি কিন্তু খুব অল্প চিনি নিয়েছি, অল্প কটকটি বানিয়ে দেখাবো। দেখো একদম চিনিগুলো ফেনা ফেনা হয়ে গিয়েছে। এবারে আমি ননস্টিক থেকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এখানে আমার ক্যারামেলটা আসছে না। চিনি যত কম লাল করা যাবে ততই বেশি মিষ্টি হবে। যদি একটু বেশি কালার হয়ে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমরা এই চিনির সাথে একটু পানি আর সামান্য একটু সোডা ব্যবহার করব। এই হচ্ছে কটকটি বানানোর উপকরণ। এর চাইতে বেশি কোনো উপকরণ লাগছে না, কোনো খরচাও হচ্ছে না। দেখো এরকম করে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এবারে এই যে কালার চলে এসেছে, চিনিটি জমাট বেঁধে গিয়েছিল, আমি এগুলো সাইড দিয়ে তুলে এখানে একসাথে করে নিয়েছি। এবারে একটু হালকা জাল করে এটা গলিয়ে নেব। চেষ্টা করবে আরও সাদা রাখার। আমারটা একটু কালার হয়ে গিয়েছে, চিনিটা জমাট বেঁধে গিয়েছিল, তাই আর একটু কালার কম রেখে করলে ভালো হবে, তা নাহলে তিতা হয়ে যাবে, খেতে পারবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সোডা দিয়ে দিয়েছি। সোডার পরিমাণও কিন্তু কম দিতে হবে, বেশি সোডা দিলেও কিন্তু তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখো সোডা দেওয়ার পর চিনির কী অবস্থা। এবারে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া দিয়ে একটা পাত্রে, যে পাত্রে আমি তেল লেগে রেখেছিলাম ওইটার মধ্যে ঢেলে দেব। দেখো আমি ঢেলে দিয়েছি। এবারে জাস্ট 5 মিনিট ওয়েট করবে। 5 মিনিট পর চলে দেখে নেব আমাদের সেই দারুণ কটকটি। 5 মিনিট পর দেখো একদম রেডি, একদম টাইট হয়ে গেছে আমার কটকটি, কিন্তু একদমই হয়ে গিয়েছে। আমি এটা উল্টে কাগজটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা বেশি দেওয়ার কারণে কাগজ অনবরত উঠে পড়ছে। এইভাবে করে কটকটি বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আপনাদের ছোটোবেলাটা বাচ্চাকেও মনে করানোর চেষ্টা করবেন। আপনার ছোটোবেলার স্মৃতিগুলো বাচ্চার মনে এঁকে দেবেন, তাহলে দেখবেন আমাদের বাচ্চাদের মনে একটা অন্যরকম প্রফুল্লতা আসবে। সো আমার চ্যানেলটা ভালো লাগলে, রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সটে আমি আরও ভালো ভালো এরকম মজাদার ছোটোখাটো রান্না নিয়ে আসবো।
অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর কেমন লাগে